নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন এই বিকালবেলা। আর আমার মেয়েকে দেখো কিরকম সাজিয়ে দিয়েছি। তো এইরকম সেজেও খুব খুশি। দিদিভাই বিয়ে বাড়ি যাবে বলে সাজগোজ করছে। তো ওখানে গিয়ে ডিস্টার্ব করছিল ওকে সাজিয়ে দেওয়ার জন্য। তো আমি ওকে ওইরকম করে সাজিয়ে দিয়েছি। আয় তোর চোখে রামধনু এঁকে দিই। তো ও এরকম সেজে এত খুশি কি বলবো। তো দেখো দিদিভাই এসছে আমার ঘরে, লিপস্টিকটা লাগাতে আমি ভিডিও করছি বলে হাসাহাসি করছে। আর এ বছরে যত বিয়ে বাড়ি পড়েছে, যত নিমন্ত্রণ বাড়ি পড়েছে, মানে কতগুলো বিয়ে বাড়ি হলো তার ঠিক নেই। আর ভাত বাড়ি বিয়ে বাড়ি সব এবছরই পড়েছে, আর আমার সব মিস যাচ্ছে, আমি একটাতেও যেতে পারছি না। আমার বিয়ের পর এই প্রথম মানে দেখছি এবছরই এত বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে, একটাতেও আমি যেতে পারলাম না, সেই জন্য খুবই মানে মনটা খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, কি করবো। আমার মেয়ে দেখো না, নেচেই যাচ্ছে। আর যে আমার হাতটাকেও গলিয়েছে। দাঁড়া, মুখটা একটু দেখাই, কত হাইলাইটার দিয়ে চকচক করছে তোমাদের মতো। দিদিভাই তৈরি করা ব্লাউজ নিজের হাতে, বোটা একটু এইখানে একটু ছোট মতো হয়ে গেছে, খালি ব্যাস এটা একটু মানে কোনটা হাতাটার ডিজাইন দেখো, জানলা ডিজাইন। এটা কেটে দিতে হবে, কথাটা রাখলে হবে না, বদ অভ্যাস হবে সেটা আবার। তো দেখো দিদিভাইয়ের প্রায় মেকআপ করা হয়ে গেছে, হাইলাইটারটা লাগাচ্ছে, তারপর চুল বাঁধবে আর শাড়ি পরবে, হয়ে যাবে। এই 6টার সময় করে বেরোবে, এখন এই 5:30টার মতো বাজে। দিদিভাইয়ের কত গয়না গাটি, কোমর বন্ধনী, মানতাসা, কণ্ঠি হার, হারটা তো আমার মেয়ে পরে ঘুরছিল। এই চুড়িটা কেন পরবে? দেখো ওখানে আপেলটা খারাপ হয়ে গেছে, চারিদিকে কেটে কেটে বাদ দিয়ে কেটেছি, কটা আঙুর ছিল মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, এই যে পেটা খাচ্ছে, মাথাগুলোকে সব বাদ দিয়ে দিয়ে খাচ্ছে। আপেলটাও চারিদিকে খারাপ হয়ে গেছে, কেটে কেটে বাদ দিয়ে অবস্থা। খাবেন এটা, আমি খাবো। তো আমার বড়মশাই ফোন করে বললো যে একটা জামা প্যান্ট আয়রন করে রাখতে। তো দেখো প্যান্টটা আয়রন করা হয়ে গেছে, এখন জামাটা করছি। তো তারপরে এই জামাটা আয়রন করতে করতে দেখলাম হাতাতে একটা জায়গায় দাগ লেগে আছে। তো ওটা আগে দেখিনি, তারপর আবার এই জামাটা বাদ দিয়ে আবার একটা অন্য জামা করলাম। তো দেখো এই জামাটা করেছি, পরে ওইটা রেখে দিয়েছি, ওটা একটু কেচে দিতে হবে, হাতার কাছে দাগটা লেগে আছে, এইটাই করে রেখেছি। আর আমার মেয়ে দেখো কতগুলো চুলের গার্ডার বের করে নিয়ে খেলছে। মানুকে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ যার বিয়ে হচ্ছে ওর নাম পল্লবী। চলো চলো মানে চলে নিচে আবার। তো দেখো সবাই বিয়ে বাড়ি চলে গেছে, আর এখন আমি টিফিন খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি। তারপরে হঠাৎ করে একটা ক্যাডবেরিটার কথা মনে পড়ে গেল, তো সেটা কেটে ওকে দিয়েছি। কিন্তু এটার মধ্যে দেখো বাদাম দেওয়া আছে বলে ও খেতে চাইছে না, আমাকে আবার দিয়ে দিচ্ছে, বলছিলাম বাদাম দেওয়া কেন, আমি খাবো না। তো
পড়া হয়েই গেছিল, তারপরে বইগুলো গোছাতে বলছিলাম, গোছায়নি বলে ওকে একটু বকা দিয়েছি। তো সেই জন্য দেখো মানুর রাগ হয়েছে, রাগ করে মুখটা এরকম করে বিছানার মধ্যে রেখে চুপ করে দাঁড়িয়ে আছে, কথাও বলছে না, কিছু নেই, ডাকছি সাড়াও দিচ্ছে না। তোর ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম, মানে ভিডিও করলে আবার কেঁদে দেবে যদি আমি বলি ভিডিও করছি, আর কান্নাকাটি করবে, তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করছি, ওরকম রাগ করে দাঁড়িয়ে আছে বলে। কাঁদেনি, এমনি মন খারাপ, এটাই বোঝাচ্ছে আমাকে যে তুমি বকেছো, আমার মন খারাপ। ঘড়িতে বাজে 10টা। আমাদের ডিনারে আছে গরম গরম ভাত, মাছের ঝাল মাছ নিয়ে নি, ডিম ভাজা, আলু ভাতে, ফুলকপির তরকারি আর নুন। এটা হচ্ছে আমাদের মামের দুজনের রাত্রিরের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। গুড নাইট, টাটা।